মুর্শিদাবাদের ভরতপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নবগঠিত দল জনতা উন্নয়ন পার্টিকে ঘিরে খোদ মেদিনীপুরের মাটিতে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি দাঁতন 2 নম্বর ব্লকের দলীয় নেতৃত্বের একটি তালিকা প্রকাশ করেছে এই নতুন রাজনৈতিক দলটি। আর সেই তালিকা প্রকাশে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক সরগোল। তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তাতে নাম থাকা ব্যক্তিবর্গই। বিস্ময়কর বিষয় হলো, তালিকায় যাদের নাম পদাধিকারী হিসেবে স্থান পেয়েছে তাদের সিংহভাগই বর্তমানে তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা বা পদাধিকারী। বৃহস্পতিবার এই তালিকা সামনে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা সাংবাদিক সম্মেলন ডেকে ক্ষোভ উগরে দিলেন। তালিকার ওপরের দিকে নাম থাকা মধু ঘোড়া এবং সাদেক মল্লিকের মতো স্থানীয় প্রভাবশালী নেতারা স্পষ্ট জানান যে এই তালিকার বিষয়ে তারা বিন্দুমাত্র অবগত নন। তাদের দাবি, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং চক্রান্ত করে তাদের নাম এই নতুন দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আসন্ন নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং তাদের ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দাঁতন 2 নম্বর ব্লকের রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের মতে, অনুমতি ছাড়া এভাবে তৃণমূল নেতাদের নাম ব্যবহার করে তালিকা প্রকাশ করার নেপথ্যে কোনো গভীর রাজনৈতিক কৌশল থাকতে পারে। সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানালেন ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতেখার আলী। আমার অভিযোগ করা, আমি জানি না এই পার্টিটা কবে এলো না এলো। আমাদের লিস্ট ইফতেখার জানালেন, মানে আমাদের তো প্রেসিডেন্ট প্লাস বন্ধুত্ব। আমরা পার্টি এসছে যবে থেকে, আমরা টিএমসি পার্টি তবে থেকে আমরা করি। এই লিস্টের ভিতরে আমাদের যে নাম রেখেছে, কে রেখেছে, কোথায় কিভাবে হয়েছে, এটা আমরা জানি না। আমাদের সাবড়ার ভিতরে আমরা টিএমসি এতদিন থেকে করছি। ইফতেখার তো আমাদের সবসময় সঙ্গে আছেন, আমরা সঙ্গে পিছনেও আছি। কিন্তু এগুলো মিথ্যে কথা, কোথায় থেকে কী হচ্ছে না হচ্ছে আমরা এগুলোর তথ্য টোটালি জানি না। কিন্তু কারা করছে না করছে আমি এখানে বলছি, ওনাদেরকে ধরার জন্য, ওনাদেরকে কিছু মানে শাস্তি দেওয়ার জন্য ইফতেখারদাকে মানে আমি এখানে অনুরোধ করে জানাচ্ছি। কেননা আমরা সাধারণ মানুষ, আমাদেরকে উন্নয়ন সমিতি আছে, আরো কোনো সমিতিতে ঢুকিয়ে দিবে। আমার নাম হচ্ছে মধুসূদন বাড়ি সাবড়া। কি অভিযোগ করছেন? অভিযোগ বলতে, হঠাৎ আমি জানতে পারলাম যে একটা লিস্টে আমাদের নাম আছে। আমি থাকি মানে বাইরে। আর সর্বোপরি বলি, আমি এই যে তৃণমূল কংগ্রেস পার্টিটা, তার জন্মলগ্ন থেকে আমরা তার সঙ্গে জড়িত এবং আমার পুরো পরিবার, শুধু আমি না। কিন্তু আমি জানি না যে এখানে আমার নামটা কি করে এলো। এবার কেউ চক্রান্ত করে দিয়েছে, কী করেছে, দাদাকে আমরা বলেছি। আমাদের সকলের নয়নের মণি আমার পাশে বসে আছেন, উনি তার মানে দৃষ্টান্তভাবে দেখবেন খতিয়ে। এর মাঝখানে কি আমরা জানি না, আমরা বাইরে থাকি। আজকে আমার টিকিট ছিল, টিকিটও ক্যান্সেল করলাম শুধুমাত্র দাদার জন্য। দাদা যেখানে আছে আমরা সর্বোপরি সবাই আছি। শেষ কথা বলছি, এই হনুমান কবিরের পার্টি আমরা কোনোদিন সমর্থন করিনি, করব না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সর্বোপরি আমাদের নয়নের মণি ইফতেখার দাদা জিন্দাবাদ। সব থেকে জনগণের যে নায়ক আছে আমার বশিরবাবু, আমার বাড়ির কাছে বাড়ি, ওনাকে আরও বেশি করে জিন্দাবাদ। উনি ভালো করে জানেন যে আমরা কী পার্টি করি। ওনারা যখন এই তৃণমূল কংগ্রেস পার্টিটা করে, আমার ওনাদের সঙ্গে থেকে আমরা সবসময় ঘুরে ওঠা করি। এই পার্টির সঙ্গে আমার কোনো তালুকাত নেই, নাম্বারও নেই, কিছু নেই। যদি একটা কোনো থাকে দেখিয়ে দিবেন, তারপরে আপনারা যা বলবেন আমি তা মানব। আর শেষ কথা বলছি, এই পার্টির যিনি নায়ক আছেন, যিনি এই নামটা আমাকে দিয়েছেন, দাদা যাতে তার ব্যবস্থা করেন, এটা আমরা বলি। আপনি কত বছর ধরে বাইরে থাকেন? আমি বাইরে থাকি আজকে হয়ে গেল 10-11 বছর। কোথায় থাকেন? বোম্বে। আমার নামটা কে দেবে সেটা বড় প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছি, আমার দাদা হচ্ছেন বাপুজি বুথের সভাপতি। আমরা হচ্ছি যবে থেকে পার্টিটা এসছে তার বিগত 2 বছর আগে থেকে আমরা পার্টিটা সমর্থন করি। পার্টিটাকে ভোট দিয়ে পার্টিটার সঙ্গে আমরা আছি ওতপ্রোতভাবে। এরা চক্রান্ত যারা করেছে বা করছে, এগুলো সব ভুয়ো, মিথ্যে এবং নির্লজ্জভাবে এরা করছে। এদের লজ্জা শরম নেই, এদের পতাকা নেই, এদের হুমায়ুন কবির কি হনুমান কবি কেউ জানে না? পশ্চিমবঙ্গের একজনের মানুষ চেনে না কি না জানে, সন্দেহ আছে। ইনি আমাদের নামে যারা করছে, মনে হয় আমাদের স্থানীয় লোকেরাই করেছে। আমি প্রশাসনের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাইছি, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা একটা পার্টিকে শাসক দলের সমর্থনে আছি, আমরা শাসক দলকে ভোট দিই, আমাদের পাশে ওনারা থাকেন সবসময়। অতএব এগুলো কুৎসা রটানো হচ্ছে, এসব কুৎসা করা হচ্ছে। এই কুৎসার নিন্দা জানাচ্ছি আমি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, আমাদের
প্রেসিডেন্ট মহাশয় আছেন ইস্তেরবাবু, উনি যেন হস্তক্ষেপ করেন এবং স্থানীয় প্রশাসন নিয়ে এরা এই ঘটানোর চক্রান্ত যারা বা যে করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে। তারা সন্দেহ করছেন কাকে? এখন সন্দেহ ঠিক বলতে পারছি না, আমরা তো ওতপ্রোতভাবে জড়িত না, আর এই পার্টির সম্বন্ধে আমার অবগত নেই। এই পার্টিটা জন্ম কবে, লগ্ন কবে আর মৃত্যুটা কবে তার সম্বন্ধে আমরা জানি না। আপনার নাম? আমার নাম ডক্টর অমর রাউত, আমি গ্রামীণ চিকিৎসক, সাবড়া চিকিৎসা করি। বাড়ি কোথায় আপনার? বাড়ি সাবড়া। বৈঠক মানে আমরা 20/2/2026 একটি কাগজ আমার কাছে আসে, একটি কাগজটি হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। সেখানে আমি দেখলাম কয়েকজন এই তালিকা ব্লক কমিটিতে নাম দেখলাম, সভাপতি, সহকারী সভাপতি, যেরকম সহকারী সভাপতি মধু ঘোড়াই বাড়ি সাবড়া গ্রাম। সে আমাদের দলের যুব নেতা, আমাদের দলের যুব কমিটি আছে অঞ্চলে। ডাক্তার অমর রাউত, ওনাদের পরিবার দীর্ঘদিনই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। যেরকম উম্মার খান, সাদেক মল্লিক, সাদেক শাহ হয়েছে। যেমন আপনার আরিফুল খান বলে একটি ছেলে আমাকে সকালে ফোন করেছিল, বলে দাদা এটা কীরকম হচ্ছে। আমি, আমার পরিবার, আমার ভাই সব আমরা তৃণমূল কংগ্রেস করি, আমার নামটা সেখানে হট করে জনতা উন্নয়ন পার্টি থেকে ঢুকালো বা কারা ঢুকালো এটা নিয়ে আপনি তদন্ত করুন, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি। তাই একটা আমি এখন প্রেসমেন্ট করলাম। কি চাইছেন আপনারা, যে এটা কি চাওয়ার ভুয়ো, কিছু না, মিথ্যে? এটা দেখলাম এটা ভুয়ো, এই দলটা একটা ভুয়ো, তার কমিটিটাও ভুয়ো। কি নাম? এটা আমার নাম শেখ ইফতিখার আলী, দাতুন্ডু ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। এবং আমি খুব মানে কি বলে যে হাসি উঠছে, একটি পার্টি তার ব্লকের তাদের ক্ষমতা আছে, একটা প্রেস কনফারেন্স করুক না, সবাইকে নিয়ে বসে প্রেস কনফারেন্স করে দিই কি আমাদের ব্লকের সভাপতি এই, সহকারী সভাপতি এই, জেনারেল সেক্রেটারি এই, মেম্বার এইরা, এটা বলুক না। এই লিস্টটা কোত্থেকে এলো আপনার হাতে? এই লিস্টটা আমার কাছে আমার দলই পাঠিয়েছে, এই লিস্টটা জেলা থেকে, এবং ফেসবুকের মাধ্যমে আমিও লিখেছি এটা। ঠিক আছে, এই লিস্টটা মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।
এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 99-333-33062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।